নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বছর তো খুব একটা শীত এখনও পর্যন্ত পড়লো না। গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল। খেয়াল করে দেখো গাছের পাতাগুলো এখনও পর্যন্ত ভিজে রয়েছে। আর এই সাদা ফুল গাছটা কি দারুণ না দেখতে লাগছে বলো তো। আমাদের ঘরের সামনে দুটো সাদা ফুল গাছ আছে। দেখো গাছগুলো কি সুন্দর। আগে পরে আমি আমার ভিডিওতে এই গাছগুলো শেয়ার করতাম, তবে বেশ কিছুদিন গাছগুলো কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। আচ্ছা, আজকে রয়েছে অনেকটা কাজের চাপ, সেই সাথে কাজকর্ম তাড়াহুড়ো করেও আমাকে শেষ করতে হবে। আজকে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে। সুতরাং বাবার বাড়িতে যাওয়ার আগে আমার ঘর সংসারের সমস্ত কাজ আমি গুছিয়ে করে তারপর যেতে চাইছি। এখানে আমার বর বেশ কিছু ফল নিয়ে এসেছিল, এক ছড়ি কলা নিয়ে এসেছিল, আর সেই সাথে জানো তো আমার ছেলে কয়েকদিন ধরেই একটু আনারসের কথা বলছে। এখানে আনারসও আনা হয়েছে, তবে একটা আনারসের জায়গায় আমার বর দুটো আনারস নিয়ে এসেছে। জানি না যে এই আনারস আমরা কদিনে খাবো, আর আমার ছেলেটা ওই 1-2 পিস খেয়েই তো আর খাবে না। বাদ বাকি আনারসটা আমরা নিজেরাই খাবো, তবে এদিক ওদিকেও দিয়ে দিতে হবে আর কি। আশেপাশে আমাদের যা আছে তাদেরকেও দেবো, নাহলে এই দুটো আনারস খেয়ে আমরা শেষ করতে পারবো না। আচ্ছা চলো, আনারসগুলো এখন আমি গুছিয়ে রাখি। আচ্ছা, এখানে একটা বড় ঝুড়ির দরকার ছিল জানো তো, তবে বড় ঝুড়ি তো আমার কাছে নেই, আর বড় ঝুড়ি রাখতেও অসুবিধে হবে। সেই জন্য ছোট্ট ছোট্ট ঝুড়িতে আমি ফলগুলোকে গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলি, আমার ব্লগে আমি কিন্তু অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি না। আসলে খুঁটিনাটি সব কিছু তো আর শেয়ার করা যায় না। আমার বর কিন্তু মাঝে মধ্যে ফল টল সব কিছু নিয়ে আসে। আমার ফ্রিজে থাকেও অনেক কিছু, তবে সেগুলো আর দেখানো হয় না। ওই টুকটাক একটা দুটো রান্না বান্না দিয়েই কিন্তু আমি আমার ব্লগ শেষ করি। সেক্ষেত্রে অনেকে আমাকে বলে যে ছেলেকে ভালো খাওয়াতে, ছেলের দিকে খেয়াল রাখতে। সত্যি কথা বলি যে ছেলের দিকে আমরা খেয়াল রাখি, তবে সব কিছু আমি ক্যামেরাবন্দি করতে পারি না। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। হয়তো দেখা যাচ্ছে যখন আমার ছেলেকে আমি দুটো কলা খেতে দিলাম, সেই দুটো কলা খাওয়ার ভিডিও তো আমি আর তুলতে পারি না। কোনো সময় আমি তাড়াহুড়োতেও থাকি, তাই আমার সুবিধে মতো আমি যতটুকু যা পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তার বাইরে কোনো কিছুই আর শেয়ার করা হয় না। আচ্ছা, গল্প করতে করতে ফলগুলোকে আমি গুছিয়ে নিয়েছি, আর সেগুলো আমি টেবিলেও সাজিয়ে নিয়েছি। আমার খাটের কোনায় একটা টেবিলও রয়েছে। এই টেবিলটা ছিল আমার ফ্রিজের সামনে। যখন আমার ফ্রিজ ছিল না, তখন আমার ঘরটা কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে সাজানো ছিল। ফ্রিজ কেনার পর ঘরটাকে একটু অন্যরকমভাবে চেঞ্জ করতে হয়েছে, নাহলে কিন্তু জায়গাই হচ্ছিল না আর কি, জানো তো। দিকে আপেলও নিয়ে এসেছিলো, আর সেই সাথে মৌসুমি লেবুও নিয়ে এসেছিলো। সব কিছুকে আমি গুছিয়ে রেখেছি, এরপরে হয়তো কিছু কিছু ফল ফ্রিজে তুলে দেব। আচ্ছা, ও ঘর থেকে এখন সোজা চলে এলাম রান্নাঘরে। এদিকে আমি একটা সবজি বসিয়ে দিলাম হাতে মেখে। আসলে আলু কেটেছি, বেগুন কেটেছি, পেঁয়াজ কেটেছি, সব কিছু কেটে একদম তেল, লবণ, হলুদ, লঙ্কা মিশিয়ে ওদিকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। আজকে করব হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটাও আমি আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তারপর একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সত্যি কথা বলি, আমি এখনও পর্যন্ত হাতে মেখে কাঁচা মাছ খাইনি। এই জন্য আর কি জানো তো, এই পাবদা মাছটা আমি না ভেজে রান্না করতে পারলাম না। আসলে রান্না বান্না এমন একটা জিনিস না, যেটা না জানলে আন্দাজের উপর ভিত্তি করে কখনো করা যায় না। আমার ক্ষেত্রে কিন্তু তাই মনে হয়। আচ্ছা দেখো, গল্প করতে করতে আমি একদিকে হাতে মাখা তরকারিটা আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আচ্ছা, মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একেবারে আমি চলে এসেছি কিন্তু তরকারিটা রান্না হওয়ার পরে। সত্যি কথা বলি, সত্যি বলছি যে এই প্রথম আমি হাতে মাখা তরকারি খেলাম, আর সত্যিই ভালো হয়েছিল। এই যে বাটিটা, এটা আমি আমার দেওরের জন্য তুলে রেখেছি। ও যখন খেতে বসবে তখন ওকে দিয়ে আসবো। এখন আমি সোজা চলে এসেছি কিন্তু এ ঘরে। তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে হবে বললাম, যাবো একটু ও বাড়িতে। সত্যি কথা কি জানো তো, এই কদিন না খুব ছোটাছুটি হচ্ছে। আসলে আমার যে মাসি শাশুড়ি মারা গেছে, তার কাজ না বেরোনো পর্যন্ত আমাদেরকে ছোটাছুটি করতে হবে। মাসিরা তো অসুস্থ পালছে, তাই ওদেরকে একদিন ফল দিতে হবে। তা গেল। আবার আমার মাসির যে ননদ আছে, সে তো মায়ের কাজ তেরাত্রিতে করছে। সেক্ষেত্রে তার বাড়িতে আছে আজকে আমাদের নিমন্ত্রণ। আজকে আমরা নিমন্ত্রণে যাব ও বাড়িতে, আর এর পরের দিন আবার যাব, সেদিন হচ্ছে মাসির বাড়ি ফল দিতে হবে। এই কদিন আমাদের খুব টানাপোড়েন যাচ্ছে। একেবারে তাদের শ্রাদ্ধ শান্তির কাজটা মিটে গেলে আমাদেরও আর কোনো চাপ থাকে না। তারপরে জানো, একের পর এক নিমন্ত্রণ এসেই যাচ্ছে।
সত্যি কথা বলি, নিমন্ত্রণ খেতে খেতে আমরা বিরক্ত হয়ে গেছি। আসলে নিমন্ত্রণ খাওয়াটা তো বড় কথা নয় গো, নিমন্ত্রণ রক্ষা করাটাই সবচেয়ে বড় কথা। আচ্ছা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আসলে এই বিছানাটাকে যদি আমি সুন্দর করে গুছিয়ে রেখে না যাই, হয়তো আমি আজকে বাড়িতে নাও আসতে পারি। যদি আগামীকাল আসি, তখন ঘর খুলে যখন একটা অগোছালো ঘর আমার চোখের সামনে ভেসে উঠবে, তখন আমার কিন্তু এক প্রকার বিরক্তিই লাগবে। তাই আমি যেখানেই যাই না কেন, আমি চেষ্টা করি আমার ঘরদোর সবসময় গুছিয়ে রেখে যেতে। তাতে করে আমার একটা মানসিক শান্তিও থাকবে। আমি যেখানে যাব সেখানে গিয়েও দুদণ্ড নিশ্চিন্তে বসতে পারবো, আর কোনো চাপও থাকবে না। যাই হোক, আমি কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন যাব হচ্ছে কলের পরে। বেশ কিছু থালা বাসন রয়েছে, সেগুলোকেও কিন্তু ধুয়ে মেজে নিতে হবে। মোটামুটি সমস্ত কাজ তাড়াহুড়ো করেই সারতে হবে। আর এরপর স্নান করে সোনাকে রেডি করি, তারপরেই কিন্তু আমরা বেরোবো। আচ্ছা, এখানে সকালের চায়ের কাপ বাসনগুলোই ছিল। সোনা দুধ খেয়েছিল, আমি চা খেয়েছিলাম, সেগুলোকেই আমি একটু ধুয়ে মেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলে রাখি, আমার যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছো, এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো, অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর যে সমস্ত বন্ধুরা আজ আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে ভিডিওর কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে লাইক তো করবে, আর সেই সাথে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে থালা বাসন সমস্ত কিছু ধোয়া মাজা হয়েও গেছে, আর সেগুলোকে আজকে একচোটে রান্নাঘরে নিয়ে এসেছি। এগুলোকে একদম গুছিয়ে বাগিয়ে রেখে তারপরেই কিন্তু বেরোবো। সত্যি কথা, আমাদের মেয়েদের জীবন কতটা অদ্ভুত, তাই না? বিয়ের আগে মেয়েদের জীবন একরকম থাকে, বিয়ের পর মেয়েদের জীবন পাল্টে যায়। ধাপে ধাপে আমাদের জীবন সত্যিই পরিবর্তিত হয়, এটা কিন্তু আমাদের মানতেই হবে, জানো তো। এই বিয়ের আগের জীবনটা একটু হলেও আলাদা। বিয়ের আগে যখন আমরা মেয়ে ছিলাম, তখন কিন্তু কাউকে মন জুগিয়ে চলার কোনো ব্যাপার আমাদের ছিল না। তবে বিয়ের পর এই সংসারটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদেরকে সবার মন জুগিয়ে চলতে হবে, না হলে আমাদেরই হয়তো দুর্নাম হবে। তবে এখন সময়ের সাথে সাথে এসব আর কেউ মানে না, কেউ এখন কারোর ধারও ধারতে চায় না। তবে বিয়ের পর প্রথম প্রথম হয়তো একটু সবাইকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। আর একটা সময় যখন দেখি যে না, কোনো মানিয়ে নেওয়াই একতরফা নয়, তখন আমরা নিজেদের মতো নিজেরা চলতে শুরু করি। আসলে বাবার বাড়িতে প্রত্যেকটি মেয়ে কিন্তু রাজকন্যা, আর শ্বশুর বাড়িতে সেই রাজকন্যাটা আর কিন্তু রাজকন্যা থাকে না। শ্বশুরবাড়ির লোক একটা মেয়ের দাম কখনো দিতে পারে না, একটা বৌমার দাম আর কি। যাই হোক, তো বাবার বাড়ির রাজকন্যা থেকে শ্বশুরবাড়ির দাসী হয়ে সবার মন জুগিয়ে চলাটা কিন্তু চারটিখানির কথা নয়, তাই না? আচ্ছা, সময়ের সাথে সাথে আমরা সব কিছুই কিন্তু শিখে যাই। গল্প করতে করতে আমরা কিন্তু চলেও এসেছি কিন্তু এখন জামা কাপড়ের দোকানে। ওই যে বললাম যে মাসির ননদের বাড়িতে কিন্তু আজকে কাজ রয়েছে, সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল। আজকে আমার শাশুড়ি মা আসতে পারেনি, আমি আর আমার ছেলে দুজনে এসেছি। এই লাল সাদা ছাপা শাড়িগুলো আমি কিন্তু মাসির ননদের জন্য নিয়েছি। আর এই লাল শাড়িটা দেখছো, এই লাল শাড়িটা নিয়েছি আমি আমার মাসির জন্য। এখানে অনেক রকমেরই শাড়ি ছিল, তবে লাল সাদা যে ছাপাটা ছিল সেটাই আমার বেশি ভালো লাগছিল। আর এই লাল শাড়িটা, তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। হ্যাঁ, সবার চোখের পছন্দ তো আর সমান হয় না, তবে একটু জানতেও ইচ্ছে করে যে কার পছন্দ ঠিক কেমন। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।